আজকের রেসিপি বর্ষার দিনে গরম গরম ডিম আলুর কষা কিভাবে বানাবেন সরাসরি দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন তাহলে রেসিপিটি, আর সময় নষ্ট করব না। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দেবো বড় বড় করে কাটা আলুগুলোকে কি করবেন, আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আলুটা কাটবেন। দেখবেন আলু অনেকক্ষণ কেটে রাখার পরেও কালো ভাব আসবে না। আর এখানে দিয়ে দেবো 4টে ডিম সিদ্ধ। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ডিম আর আলুটাকে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো আলু দিয়েছি, আপনারা বুঝে দেবেন। এরপর দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা টমেটো, সেটাও কিন্তু এই ডিম আর আলুর সাথেই ভেজে নেব। এটা ততক্ষণ ভাজা হোক, কী মশলা দেবো সেটা দেখিয়ে দিই। প্রথমে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ আর 10টা কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতো আদা, 15 কোয়া রসুন আর সামান্য একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। খোসা সমেত কিন্তু আদা রসুনটা রেখেছি যাতে টেস্টটা আরও ভালো আসে। বাটাও হয়ে গেছে ঘন ঘনভাবে। এবার ডিম আলুটা ভাজাও হয়ে গেছে। এবার কিন্তু ওই বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা আদা রসুনে চলে যায়। ততক্ষণ ভালো করে কষাতে হবে, কোনো রকম জল না দিয়ে। এরপর দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে আবারও ভালো করে এটাকে কষাবো। আঁচটাকে মিডিয়ামে রাখবো কষানোর সময়, তাহলে কষানোটা খুব ভালোভাবে হবে। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো কষানোর সময়, যাতে একটু গন্ধ আসে ধনেপাতার। এরপর ভালো করে এটাকে কষিয়ে দেবো। দেখুন কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু কড়ার গায়ে একদম আটকে আটকে যাচ্ছে। তার মানে বুঝতে হবে আমার কিন্তু কষানো রেডি। প্রায় কষানো হয়েই গেছে, আরও 15 মিনিট কষাবো। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকবো। কষতে কষতে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেবো এই মশলা যে বাটিতে করেছি সেই বাটি ধুয়ে 1/2 কাপ জল। ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। বাটারটা দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হওয়া বাকি, তাই 15 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো আর একটু ঢাকাটা খোলার পর আঁচটা একদম কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এটাকে কিন্তু হালকা আঁচে রান্না করব আরও কিছুক্ষণ। তারপর ঢাকা দিয়ে রাখবো যাতে ভাপে হয়। এরপর ঢাকাটা খুলবো। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে ডিম আলুর কষাটা। এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আর আপনারা যদি চান গরম মশলাও ছড়িয়ে দিতে পারেন ওপর থেকে। আমি ভাবলাম আর গরম মশলাগুলো ছড়াতে হবে না, ঠিক আছে, আপনারা চাইলে ছড়াতেই পারেন ওপর থেকে। এবার নামিয়ে সার্ভ করে দেবো গরম গরম আলু আর ডিমের কষাটা। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, রেসিপিটি বানাবেন বাড়িতে, আর আমাকে কিন্তু জানাবেন যে কেমন লাগলো। আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভীষণ ভালো লাগবে, বিশেষত ভাতের সাথে যদি বাড়িতে বানান এই রেসিপিটি মন্দ হবে না। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো যাতে খেতে আরও টেস্টি হয়। আজকে রেসিপিটি সমাপ্ত হলো। পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন
রেসিপিটি সমাপ্ত। ধন্যবাদ।